আজ দোল দোল পূর্ণিমা বসন্ত উৎসবের দিন সকাল থেকে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বাড়িতে বাড়িতে বড় বড় অ্যাপার্টমেন্টের ছাদে আর পাড়াগুলোতে একেবারে রাস্তায় দোল খেলা চলছে, আবির খেলা চলছে, রং খেলা চলছে। তো এই রঙের বাজারে অনেক রকমের রং আছে, কিন্তু রাজনীতির যে রং, সেই রাজনীতির রঙে এই রঙের বাজারে মূলত চারটে রং। পশ্চিমবঙ্গের কথা বলছি। একটা নীল, তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই, যবে থেকে নীল সাদা রঙের রমরমা, তবে থেকেই নীলের রমরমা। পাশেই তৃণমূল, এবং তৃণমূল যে দল থেকে উৎপত্তি, যে দল থেকে, যে সংস্কৃতি থেকে, কংগ্রেস, তাদের জন্য সবুজ আবির একেবারে প্রথম থেকে এ রাজ্যে রীতিমতো চালু। আর ছিল 34 বছরের বাম জমানার জন্য লাল আবিরের রমরমা। কিন্তু ইদানিং বেশ কয়েক বছর ধরে, অন্তত 2019 থেকে বা তারপর থেকে তো বটেই, আর আজকের এই দোলে, এই বসন্ত উৎসবে গেরুয়াও রীতিমতো চটকদার। যদিও গেরুয়া ত্যাগ বৈরাগ্যের প্রতীক, কিন্তু বসন্ত উৎসবে গেরুয়া রমরমা দেখলে কে বলবে এর সঙ্গে ত্যাগ বা বৈরাগ্যের আদৌ কোনো সম্পর্ক থাকতে পারে? তার কারণ এবারের দোল পুরোপুরি রাজনীতিময়। কিন্তু আমরা কেউ ভুলতে পারি না, ভুলতে পারছিও না, আরেকটা দোল আসছে। 1 বছরের তফাতে নয়, তিথি নক্ষত্রের হিসেব মেনে। অকাল দোলের কথা বলছি, অকাল হোলি, 4 জুন। সেদিনও এ রাজ্যে আকাশে রীতিমতো ফাগ উড়বে। রঙে রঙিন হবে রাজ্যের রাজনীতির আকাশ, যে রং আপনার আমার, আমাদের সকলের জীবনের পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে ছাপ রেখে যাবে, আর মনেও নিশ্চিতভাবে ছাপ রেখে যাবে। ইতিমধ্যে কোন রং ছাপ ফেলছে? যে রঙের ছাপে ব্যালট বক্স ছোপানো হবে, মানে ইভিএম ছোপানো হবে, যে রং ঠিক করে দেবে এবারে কার কত সাংসদ, কার কত প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে যাবেন লোকসভায়। এই সবুজ, লাল, গেরুয়া আর নীলের ভিড় থেকে কোন রং সব থেকে চড়া দামে বিকবে 4 জুনের অকাল হোলি? আসবো সেই বিতর্কে। তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। কিন্তু তোর দেখার চোখ নাই তোমার শর্মিলা সরকার। লোকসভা ভোট একেবারে ঘাড়ের উপর। এহেন সময় তো উৎসব মানেই জনসংযোগ। তা সে চেষ্টার কমতি দেখা গেল না কোনো পক্ষের দিক থেকে। মানুষের কাছে যাওয়ার জন্য রয়েছে নাচ গান, খোল করতাল সহযোগে প্রচারও রয়েছে, যুযুধান দুই পক্ষ। পাড়ায় প্রচারে ভিড়ও অবশ্য কম নয়, তবে এই ভিড় ভোট বাক্স কোন রঙে রঙিন করবে তা বোঝা দেয়। তবে এরই মাঝে পাওয়া গেল এক অন্য রং, মুক্তির রং, দীর্ঘ যন্ত্রণা অবসানের রং। আপনারা তো আজকে দোল উৎসবে মেতেছেন, ভীষণ আনন্দ করছেন। আর প্রশ্ন, এতগুলো বছর কি আপনারা এইভাবে মন খুলে দোল খেলতে পারতেন? না, এতদিন বেরোতাম না, বাড়িতেই থাকতেন। কেন বাড়িতেই থাকতেন? শিবু হাজরা, শাহজাহান শেখ, উত্তম সর্দারের ভয়ে। 10-12 বছর পরে নেড়াপড়া, কালকে 10-12 বছর পরে। হ্যাঁ, 10-12 বছর পরেই আমরা নেড়াপড়া। দিদি কোনোদিনও মন খুলে খেলিনি, এবছর এই সবে প্রথম খেলছি শেখ শাহজাহানের ভয়ে। আগের বছরের আবির এখনো পর্যন্ত রয়েছে আমাদের কাছে, আগের বছরের আবির নিশ্চয়ই ছিল দিদি, কিন্তু আমরা যখন কিনতে যেতাম এই আবির ছাড়া আমার পেতাম না। ঠিক আছে, এইরকম আমি সবুজ আবির, অন্য আবির আমার পেতাম না। সেই আবিরটা আমরা এখন রেখে দিয়েছি। সবুজ রং, নীল রং দিত, এই নীল রং আমার কাছে এখনো আছে। এই ছাড়া ভালো রং আমরা পেতাম না। আচ্ছা, এখন এবছর পেয়েছেন? এবছর পেয়েছি। আমরা এখানে বিভিন্ন রকম রং আছে আমাদের এখানে। সন্দেশখালীর মন ছুঁয়েছে রং। ভোটের রং এখানে আদতে খানিক যেন স্বাধীনতারই। ভোট বাক্সে ফলাফল যাই হোক না কেন, সন্দেশখালী চায় মুক্তির রংটা থাকুক, থেকে যাক চিরন্তন হয়ে। তবে বাকি রাজ্যে যুযুধান নীল, সবুজ, গেরুয়া, লাল। এর মধ্যে টিকবে কোন রংটা?
4 জুন অকাল হোলিতে ভোটের বাজারে চড়া থাকবে কোন রঙের দাম, কোন রঙের দোলা এবার বাংলার মনে? রিপাবলিক বাংলা। আর এটা নিয়ে আজকের বিতর্ক, সরাসরি চলে আসি সেই বিতর্কের প্রথম কথায়। আমার আজকের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। লোকসভা ভোটে কোন রঙের দোল রাজ্যবাসীর মনে, কোন রঙের দোলা লাগবে রাজ্যবাসীর মনে এই লোকসভা ভোটে? আজকের দোল থেকে, আজকের দোলের দিন লাগাতার রাজনৈতিক প্রচার থেকে তার কোনো ছাপ পড়ল কি, বুঝতে পারা গেল কি? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন এক একে পরিচয় করে দিই। আমার একদম ডান দিক থেকে রয়েছেন নীলাদ্রিবাবু, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক। আমার ঠিক ডান দিকে রয়েছেন শঙ্কুদেব পণ্ডা, বিজেপি মুখপাত্র। আমার ঠিক বাঁ দিকে রয়েছেন কৌশিক অধিকারী, নাট্যকর্মী। আমার বাঁ দিকে রয়েছেন সুমন রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। এবং একেবারে বাঁ দিকে রয়েছেন ভাস্কর সিনহা রায়, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। এবং আমার সঙ্গে অনলাইনে রয়েছেন অনির্বাণ চৌধুরী, সিপিআই নেতা, মুর্শিদাবাদ থেকে, কান্দি থেকে।